দিনের সকাল হোক বা বিকাল, আলুর দম আর লুচি খেতে কিন্তু বেশ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকো আর খুবই নরম লুচি আর একেবারে মশলাযুক্ত সফট আলুর দম। আশা করছি প্রত্যেকবারের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু ময়দাটাই নিতে হবে, আটা দিয়ে কিন্তু সুন্দর হবে না। পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল। দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে একেবারে ঘষে ঘষে এটাকে আমি মিশিয়ে নেব। তো মিশাই নেওয়া হয়ে গেলে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। আর এখানে পানির পরিমাণ কতটুকু লাগবে সেটা আপনারা মাখাতে মাখাতে বুঝতে পারবেন। তো এখানে 2 কাপ ময়দার জন্য আমার 1 কাপ পরিমাণের পানি লেগেছে। এটা কিন্তু একেবারে নর্মাল রুম টেম্পারেচারের পানি। তো এটাকে ভালো করে আমি মাখাই নেব। আর এই ময়দাটা যত সুন্দর করে মাখানো হবে আপনার লুচিটা কিন্তু ততটাই সফট আর টেস্টি হবে খেতে। তো এটা মাখানো হয়ে গেলে একটা সফট একটা ডো তৈরি করে নেব। এরপরে আমি সামান্য তেল দিয়ে এটাকে মাখায় নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব। এরপরে আমি চলে যাব আলুর দম তৈরি করার জন্য। তো আলুর দম তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। আর এখানে আমি আলু কেটে রেখেছিলাম প্রায় হাফ কেজির মতো, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে ছোট আলুগুলো নিয়ে 2 টুকরো করতে পারেন, আমি এখানে 4 টুকরো করে নিয়েছি। তো এরপরে সামান্য হলুদ আর লবণ দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এটাকে একবার সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। তাহলে আপনারা যখন আলুর দমটাকে মশলা দিয়ে কষাবেন তাহলে এই মশলাটাকে মাখো মাখো হবে, খেতে বেশ ভালো লাগবে। তো এখন দেখতে পারতেছেন যে খুব সুন্দর করে লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এরপর আমি সে একই ফ্রাই প্যানের মধ্যে আরও কিছুটা তেল ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ অল্প অল্প করে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে সুন্দর একটা সুঘ্রাণ ছড়ালে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপের মতো কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও খুব ভালো করে আমি একটু লাল করে ভেজে নেব। তো চাইলে আপনারা একটুখানি কালার কমিয়ে ভাজতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করেছিলাম, সেটা আমার দেখানো হয়নি। তো ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো সমস্ত মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে সামান্য পানি দিয়ে কষায় নেব। তো মশলাটা বেশ ভালো করে ভুনা ভুনা করে কষানো হয়ে গেলে আগে থাকতে ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। তো যেহেতু আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে, তো বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। তো মশলাটা যখন একেবারে গামাখো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে সমস্ত মশলাটা যাতে আলুর ভিতরে ঢুকে সেই পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো। এরপরে আমি পছন্দ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করছি, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু ঝাল খাবেন। তো এটাকে আমি কাঁচামরিচটা দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত। একেবারে মশলাটা যখন একেবারে গামাখা হয়ে যাবে আলুর সাথে তখন আমি এটার চুলার ফ্লেমটা একেবারে কমিয়ে দেব। তো এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে সামান্য ঘি ছড়াই দিব, কারণ ঘিটা দিলে এই আলুর দমটা খেতে বেশ টেস্ট হয়। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই তো আমি এখানে ঘি ছড়াই দিচ্ছি, আর যদি ঘি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এখন ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো আমি আগে যে ময়দাটা ময়ান করে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি আবারও হাতের সাহায্যে ভালো করে একটু মাখাই নেব। এরপরে কিছুটা তেল মাখাই নিয়ে তারপরে আমি ময়দাটাকে আবারও সুন্দর করে একটুখানি লম্বাটে করে শেপ করে নেব, যাতে করে আমি এটার ভিতর থেকে লেচি কাটতে পারি। আর হ্যাঁ, অবশ্যই তেল ব্যবহার করবেন। আপনারা কিন্তু এই লেচিগুলো ময়দা দিয়ে আপনারা বেলতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের লুচিগুলো সুন্দর হবে না। তো আমি এখানে ছোট ছোট করে ডো করে বা লেচি করে নিয়েছি। তো এখান থেকে একটা লেচি নিয়ে সুন্দর করে আবারও হাতের সাহায্যে ভালো করে এটাকে ডলে নিয়ে তারপরে আবারও একটুখানি তেল ব্যবহার করে একটা বেলনা দিয়ে আমি এটাকে বেলে নেব। আর একেবারে পাতলা করে আপনারা বেলতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের লুচিগুলো বেশ ফুলকো হবে না। তো লুচিটা বেলার সময় পাশ দিয়ে মনে হচ্ছিল যে একটুখানি ছিঁড়ে গেছে, তো এটাকে হাত দিয়ে একটু সেলাই করে দিলাম। তো এটা হতেই পারে, সমস্যা নেই, এটা এতটুকু। তো ভালো করে আমি এটাকে সেলাই করে দেওয়ার পর আবারও ভালো করে একটুখানি প্রেস করে
বেলে নিয়েছি। আর আগে থাকতে আমি একটা চুলার মধ্যে কড়াইতে বেশ খানিকটা তেল ব্যবহার করেছিলাম, তেল গরম করতে দিয়েছিলাম। এরপরে সেই লুচিটা বেলা হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে পাল্টে দেবেন না, তাহলে কিন্তু ফুলবে না। তো ভিডিওতে দেখার অনুযায়ী সুন্দর করে এরকম করে একটু হালকা করে প্রেস করে করে লুচিটা চেপে ধরলেই কিন্তু সুন্দর করে আপনারা ফুলকো লুচি পেয়ে যাচ্ছেন। তো একেবারে গোল্ডেন করে ভাজতে যাবেন না, একটু হালকা বাদামি করে ভাজবেন, তাতে করে আপনাদের লুচিগুলো খুব সফট থাকবে। আর যদি বেশি ব্রাউন করে ভাজতে যান তাহলে কিন্তু আপনাদের লুচিগুলো মচমচে উপরেরটা হয়ে যাবে, ভিতরেরটা কিন্তু কাঁচা কাঁচাই থেকে যাবে। তো সুবিধার জন্য আমি আরেকটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি। তো নর্মালি রুটি বেলার মতনই বেলতে হবে। আর আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু তেল দিয়ে কিন্তু বেলতে হবে, আপনারা শুকনা ময়দা দিয়ে কিন্তু বেলতে যাবেন না। আর দেখতে পারতেছেন কতটুকু পরিমাণ আমি এখানে পুরুত্ব রেখেছি। বেশি পাতলাও করবেন না, একেবারে মোটাও করবেন না, তাহলে কিন্তু আপনার লুচিগুলো ফুলবে না। তো এই তো একটু পুরির চাইতে একটু বড় শেপ করে আমি নিয়েছি, আপনারা চাইলে একটু বড় অথবা ছোট করেও এটার শেপ করতে পারেন। তো এই তো মজাদার ফুলকো লুচি আমার ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সমস্ত লুচিগুলো ভেজে প্লেটে তুলে নেব। তো এই তো দেখুন প্রায় 20 থেকে 30 মিনিট পর আমি এই ভিডিওটা আমার দেখানো হচ্ছে। তো লুচিগুলো কিন্তু এখনও বেশ ফুলকোই আছে, কিন্তু সফট আছে। তো দেখে বুঝতে পারতেছেন আপনারা এটা কতটা মজার হয়েছে। আর এটা কিন্তু বেশ সফট হয়েছে। আমি আপনাদেরকে এটা ছিঁড়ে দেখাচ্ছি আর খেয়েও দেখাচ্ছি এটা কতটা মজাদার আর কতটা ইয়ামি দেখাচ্ছে, বোঝাই যাচ্ছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর বাসায় সকাল হোক আর বিকাল হোক নাস্তায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন, এটা দারুণ সুস্বাদু একটা খাবার। তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।